আজকে আমি একটা খুবই দুর্দান্ত এবং খুবই সময় সাপেক্ষ একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনার সবার খুব ভালো লাগবে। আর সেটা হলো পাউরুটি রসমালাই। দেখতে না যতটা সুন্দর, তার থেকে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু। দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা বেশি সফট এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে খেতে কেমনটা হয়েছে। আসসালামু আলাইকুম, রেসিপিস বাই তাসনিমা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে আমি পাউরুটি রসমালাইটা বানাবো তার জন্য আমি প্রথমে পাউরুটি নিয়ে নিয়েছি। আর এর চারকোনা চারপাশের এই যে ব্রাউন কালার এগুলো কিন্তু সব কেটে নিচ্ছি। এগুলো কিন্তু রাখা যাবে না। তার জন্য আমি যে কড়াইটা বানাবো তার সেই পিস নিয়ে তার ব্রাউন অংশগুলো কেটে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দিয়েন না, অন্য একটা রেসিপি আপনাদের সাথে আবার শেয়ার করবো আমি। তার জন্য আমি পাউরুটিগুলো সব স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন আমার কাটা শেষ। এখন এই কাটা পাউরুটিগুলো একটা বেলনার সাহায্যে খুবই আপনারা চাপ দিয়ে যতটা পারেন চেপে চেপে লম্বা করতে হবে। দেখুন এভাবে খুবই আপনারা যতটুকু পারেন ততটুকু লম্বা করে নেবেন দুপাশ থেকেই। এগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, আপনারা খুব ইজিলি করতে পারবেন। এগুলো খুবই আলতো ভাবে চাপ দিলে কিন্তু হয়ে যায়। দেখুন আমার পাউরুটির স্লাইসগুলো সবগুলো প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। আর আজকে আমি অনেকগুলো রসমালাই বানাবো বলে অনেকগুলো পাউরুটি পিস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আর এই যে পেছনের যে পিসটা দেখলেন এটা দিয়ে কিন্তু করা গেল না পরে। এখন আমি ভেতরে পুরটা রেডি করার জন্য প্রথমে তাওয়ায় ঘি গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম। সুজি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এখন দুধটা দেওয়ার পরে এটা অনবরত নাড়তে হবে। তারপরে একটু যখন শুকিয়ে আসবে দুধ, তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে সেই পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ কিন্তু দিতে হবে, এটা খেতে কিন্তু আরও বেশি স্বাদ লাগে। আপনারা সুজির তো হালুয়া অনেকেই বানিয়েছেন, ঠিক সুজি হালুয়ার মতো করে এটা বানাতে হবে এই পুরটা। আর সুজির বরফি যে যেটাই বলুন সেটার মতো করে এটা করতে হবে। যখন এটা শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলাম। আর আগে থেকে যে আমি পাউরুটিগুলো রেখেছিলাম তার মধ্যে এক পাশে দিয়ে আমি রোল করার মতো পেঁচিয়ে নিচ্ছি। দেখুন আপনারা কিভাবে পেঁচাতে হবে। তারপর উল্টা পাশ করে রেখে দিচ্ছি। এরকম একটা একটা করে সবগুলো পাউরুটি আমি পেঁচিয়ে রেখে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর যে আমি সুজির যে হালুয়াটা বানিয়েছি বা পুর, এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আমরা কিন্তু এমনিতে অনেকগুলো খেয়ে ফেলেছি। এই যে দেখুন আমার সবগুলো পাউরুটি মোড়ানো শেষ। এখন এর ওপর দিয়ে আমি কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি, খেতে আরও বেশি টেস্টি হওয়ার জন্য। তারপরে এর মধ্যে রসমালাইয়ের যে ঘনত্ব সেটা করার জন্য আমি আগে থেকে দুধ আর চিনি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো একটু গরম বা একটু বেশি ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতে এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার অনেক যে বেশি গরম সেটাও আমি দিইনি, হালকা গরম থাকতে পাউরুটির মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমার রসমালাই একদম হয়ে গেছে। আর আশা করছি আপনাদের কাছে অনেক সুন্দর লেগেছে আমার এই রেসিপিটা। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।